বিশুদ্ধ অন্তর বানানোর জন্য 10টা দিকে সবসময় মনোযোগ রাখতে হয়। 1 নম্বর তাওহীদ, 2 নম্বর ইস্তিগফার, 3 নম্বর সহিহ নিয়ত, 4 নম্বর নফসকে দোষারোপ করার মানসিকতা। আমি ঠিক আমার নফসকে আমি দোষারোপ করব, ওকে পাত্তা দেওয়া যাবে না। 5 নম্বর সৎসঙ্গ, সৎসঙ্গে না থাকলে এটা লাইন মতো থাকবে না। 6 নম্বরে সব সময় নিজের অহংকার, নফসের অহংকারকে দমায় রাখা। আমার নফস একটা অহংকারী হয়ে উঠতেছে, এটাকে দমায় রাখতে হবে। 7 নম্বর হালাল রিজিকের অনুসন্ধান করা। এরপরে 8 নম্বর নফসের সাথে জিহাদ করা। 9 নম্বর সব সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গোপনে ক্ষমা চাওয়ার মেন্টালিটি নিয়ে থাকা। 10 নম্বরে অনেক কাজ প্রকাশ্যে করি, যেটা আমাদের মধ্যে অনেক না চাইলেও রিয়া নিয়ে আসে, গোপন আমল করা। বান্দা যদি 10টা টাস্কের সাথে ঘুরে ফিরে নিজেকে ল্যাপটায় রাখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নফসকে তাজকিয়ার উপরে, তাজকিয়ার হালতে আল্লাহ রাব্বুল আলামিন রাখবেন ওই বান্দার নফসকে। এই জন্য আমাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় ভাইরা। হাদিস আমাদেরকে বিষয় সমর্থন করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা তাআলা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বডি দেখেন না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বাহ্যিক রূপ দেখেন না, ওয়া আমওয়ালিকুম তোমাদের সম্পদ কত আল্লাহ দেখেন না, ওয়ালাকিন ইন্নামা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমার অন্তর দেখেন আর তোমার আমল দেখেন। বান্দা তুমি কোন অন্তর নিয়ে আল্লাহর কাছে হাজির হয়েছিলে, তুমি কোন আমল আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ডেডিকেটেড করেছিলে, এইটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রিয় ভাইরা। তাহলে এটা গেল 3 নম্বর প্রিয় আমাদের জন্য কাজ।